এভরিওয়ান গুড মর্নিং। আমি সুকন্যা। আমার একটা মিনি ব্লগ আপনাদের শেয়ার করছি। এই দিন ছিল মঙ্গলবার। তো আমি অনেক সকালেই উঠে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু অফিস যায়, রান্না করে দিতে হয় তার জন্য, আর ওই সময় তাড়াহুড়ো থাকে, তার জন্য শেয়ার করতে পারি না। তো ও যাওয়ার পরেই আমি ব্যালকনিতে এসেছি কিছু গাছ দেখার জন্যে। গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে, এই পুঁই ডাঁটাটা কত সুন্দর হয়ে গেছে, আর এই উচ্ছে গাছটা জানি না কেন মরে গেছে। আর এদিকে এসে আমি ঘুগনিটা গরম করে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট যেহেতু কিছুই করিনি, আমি মুসলি খেয়ে থাকি, কিন্তু ওই দিন ঘুগনি ছিল, তার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে ঘুগনিটা খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে দেখুন আমি স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পরে স্কিন কেয়ার যেটা করে থাকি আমি করে নিলাম। স্কিন কেয়ার করার পরে আমি পুজো দিতে চলে গেছিলাম। পুজো দেওয়ার পরে আমি নিজের জন্য একটা অমলেট ভেজে নিচ্ছিলাম, কারণ কি অমলেট আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না, তার জন্যই ভেজে নিচ্ছিলাম গরম গরম। আর এই দিন মেনুতে ছিল পালং শাকের তরকারি আর অমলেট। খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে ওঠার পরে দেখি সন্ধে হয়ে গিয়েছে। তো সন্ধে যেহেতু হয়ে গেছে, আমি এদিকে সন্ধে দিতে চলে গেছিলাম। সন্ধে দেওয়ার পরে আমি বানিয়ে নিয়েছিলাম কফি। আমার ব্ল্যাক কফিটা খুব একটা ভালো লাগে না, তো বেশিরভাগ আমি দুধ দিয়েই কফিটা খেয়ে থাকি। দেখুন আমি কফিটা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। দেখুন চাল ধুয়ে ভাত হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এদিকে দেখুন মাছ ফুলকপি সব কিছু ভেজে নিয়েছি, আর এদিকে ঝোলটাও ফুটছে। আর শীতকাল মানেই বেগুন পোড়া, আমার তো বেগুন পোড়া খেতে দারুণ লাগে, তার জন্য আমি বেগুন পোড়া করেছিলাম। ওই দিন মেনুতে ছিল বেগুন পোড়া আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো দেখুন দাদাভাইও চলে এসেছে তোমাদের, বসে গেছিলাম খেতে। টাটা বাই।